নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখো আমি ক্যাঁচকলা নিয়েছি। এখানে দেখো ক্যাঁচকলাটা আমার পেকে গেছে। আমি কিন্তু পাকা ক্যাঁচকলা দিয়ে আজকে একটা দারুণ রান্না করে দেখাবো তোমাদের। এই রান্নাটা তোমাদের কিন্তু বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। কারণ আমরা পাকা কলা অবশ্যই কিন্তু ফেলে দিই, কিন্তু খাই না যেহেতু ক্যাঁচকলা। কিন্তু তোমাদের আজকে আমি পাকা ক্যাঁচকলা দিয়ে রান্নাটা করে দেখাবো। দেখো আমি এখানে দুটো ক্যাঁচকলা পেকে গিয়েছিলো, আর কিন্তু দুটো কাঁচকলা কাঁচা ছিল। আমি সেই ক্যাঁচকলাগুলো নিয়ে আমি রান্না করে দেখাবো। চলো, আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বা কড়াইয়ের মধ্যে আমি এখানে জল দিয়ে দিলাম ক্যাঁচকলাগুলো আমি সিদ্ধ করার জন্য। দেখো আমি কলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো বা সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমি সব কলাগুলো দিয়ে দিয়েছি। এবার চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি, দেখো কি সুন্দর আমার কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কলা থেকে কি সুন্দর কালো জলও বেরিয়ে গেছে। এইভাবে একবার কাঁচকলা রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। চলো আমার কাঁচকলাগুলো আমি ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা করতে দিয়েছিলাম। যেহেতু আমার গরম গরম আছে, আমি কিন্তু এই গরম গরম অবস্থায় আমি রান্নাটা করে নেব, তাই জন্য আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তোমরা এটা ঠান্ডা করে ছাড়ালে তাহলে হাতে আর ছাঁকা লাগবে না। দেখো আমি কিন্তু কলাগুলো ছাড়িয়ে নিই। আমি এখানে সব কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু হাত দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। দেখো কলাগুলো কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম। অবশ্যই ভাজা মশলাটা আমি ঘরে তৈরি করেছি। এখানে শুকনো লঙ্কা আছে, আর মৌরি, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আমি এগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, কিছুটা নুন দিয়ে দিলাম। এখানে অবশ্যই তোমরা পরিমাণ মতো এখানে নুনটা ব্যবহার করবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এখানে যে যেমন ঝালটা খাবে সেভাবে কিন্তু ঝালটা দেবে। আমি সব উপকরণ দিয়ে একসঙ্গে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। পাকা কাঁচকলা দিয়ে আমার শুনো যে কাটলেট হয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি কি করছি, কেউ স্কিপ করবে না, পুরো দেখার অনুরোধ থাকলো। দেখো আমি কিন্তু মেখে নিয়েছি ভালোভাবে সুন্দরভাবে। হাতে একটু তেল নিয়ে নিলাম যাতে হাতে না লেগে আসে, তাই জন্য আমি হাতে একটু ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। দিয়ে এবার আমি ছোটো ছোটো করে গড়া করে হাতের সাহায্যে আমি একটা করে নেব। তোমরা এখানে যে যেমন সাইজ করতে পারো, আমি এখানে 4 কোণা একটা সাইজ করলাম। এইভাবে একবার কলাটা রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। কেউ বুঝতে পারবে না এটা পাকা কলা দিয়ে রান্না করেছো কিনা। দেখো আমি কিন্তু এখানে বিস্কুট গুঁড়ো নিয়েছি, আর বিস্কুট গুঁড়োর মধ্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর নিরামিষ দিনে এইভাবে কিন্তু সবাইকে পরিবেশন করতে পারো। চলো আমি কিন্তু একটা একটা করে এইভাবে কিন্তু হাতের সাহায্যে গোল করে একটু চারকোনা করে নেব। দিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে ভালোভাবে মেখে আমি প্লেটে আগে সবগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আর তোমরা এখানে কিন্তু যে যেমন সাইজটা করতেই পারো। আমি এখানে 4 কোণা করেছি যাতে দেখতে ভালো লাগে।
দেখো এইভাবে কিন্তু সবগুলো করে নেব। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা খেতে ভালোবাসবে, একবার করে দেখবে অবশ্যই বলছি, খুব সুন্দর লাগে খেতে। আর কেউ বুঝতেই পারবে না এটা যে পাকা কলা। দেখো এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখো, চলো এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দেখো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে আমি ভাজার জন্য দিয়ে দেবো। এখানে কিন্তু বেশি কোনো তেল নিইনি, দেখতেই পাচ্ছ কেমনভাবে তেলটা নিয়েছি। এটা কিন্তু কম তেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখো। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখো এবার কিন্তু আমি একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এই পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই পাশটা আমি দেখো আবার লুটে দিলে কী সুন্দর লাল লাল হয়েছে ভাজাটা, দেখতেই পাচ্ছ। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবে অবশ্যই। দেখো আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। চলো আমার ভাজা হয়ে গেছে, এবার তোমাদের নামিয়ে দেখাবো। এটা কিন্তু সত্যি যে কম তেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। চলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে নেব। এবার তুলে তোমাকে দেখাচ্ছি কেমন লাগছে। আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।